প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ মহিলা টিএমসির। দিনহাটায় বিক্ষোভ উত্তেজনা। কোচবিহারের দিনহাটার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় বিজেপি 4 নেতাকর্মীর বাড়িতে বৃহস্পতিবার হামলা চালানোর অভিযোগ ওঠে। মারধরের পাশাপাশি লুটপাটও চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনায় খতিয়ে দেখতে আজ শুক্রবার ওই এলাকায় গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এছাড়াও ছিলেন বিজেপির অন্যান্য নেতারা। অভিযোগ, ওই বিজেপি নেতাকর্মীর সঙ্গে দেখা করার পর প্রতিনিধি দল ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন সাধারণ মানুষজন। মহিলারা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, ওই প্রতিনিধি দলের একটি গাড়ির কাঁচেও ভাঙা হয় বলে অভিযোগ। পরে এই প্রতিনিধি দল বিক্ষোভের মাঝে এলাকা ছাড়ে বিজেপির অভিযোগ তৃণমূল এই হামলা চালিয়েছে, যদিও এই অভিযোগ মানতে অস্বীকার করছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে। বাংলাদেশি অভিযোগে মারধর, লুট, গ্রেপ্তার হচ্ছে। কোচবিহারে একাধিক পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতন চলছে। অনেকে জেলায় ফিরে এসেছেন। কেন এমন ঘটনা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে? রাজ্যের বিজেপি নেতারা কি করছেন? সেই প্রশ্ন সাধারণ মানুষ করেন বিজেপি প্রতিনিধি দলের কাছে। সেখান থেকে মানুষের এই বিক্ষোভ বলেই দাবি তৃণমূলের। তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। आगे जरा विपुल आगे आओ विपुल आगे आओ